2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 যুবককে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 10 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক 2 আইজিপি AKM শহীদুল হক ও জাবেদ পাটোয়ারি, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, সিটিটিসি সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল 1। এদিকে জুলাই গণ আন্দোলনে 23 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের সাবেক 2 মন্ত্রী রাশেদ খান মেনন ও কামরুল ইসলামের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে একই ট্রাইব্যুনাল। এছাড়া রাজধানী বনশ্রীতে 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি করার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। মামলার রায় ঘোষণার তারিখ ঠিক করে আগামী 15 ফেব্রুয়ারি আদেশ দেবেন ট্রাইব্যুনাল 1। সারা বাংলাদেশ থেকে এই ভিন্ন মত প্রকাশকারী 7 জনকে নিয়ে গাজীপুরের পাতারটেকের একটা নির্দিষ্ট প্রাইভেট বাড়িতে রাখা হয় এবং বলা হয় যে এরা হলো জঙ্গি, এখানে জঙ্গির আস্তানা আছে। তারপরে তাদেরকে ঘিরে তৎকালীন সোয়াট টিমের মাধ্যমে সিটিটিসি এবং তৎকালীন পুলিশের সহায়তায় এদেরকে প্রকাশ্যে ওই রুমে ঢুকে গুলি করে হত্যা করা হয়। মোট 10 জনের বিরুদ্ধে এই ফরমাল চার্জ আমলে নিয়েছেন এবং 19 ফেব্রুয়ারি এই মামলার যে 2 জন আসামি গ্রেফতার আছে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির হতে বলেছেন, আর যারা পলাতক আছে তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে উপস্থাপন করা